সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। আমার ব্লগটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা সবাই ভালো আছি বলতে আমার আর আমার ছোটো মেয়ের বেশ ঠান্ডাই লেগেছে, সেই জন্য একটু আজকে সকালে ছাদে আসিনি। এখন বাজে 10টা, 10:30 মতো বাজে। এই টাইমে ছাদে এসছি, একটু রোদটা লাগবে। আমাদের নিচে তো একটু রোদ লাগে না। আজকে বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি, বেশ কয়েকদিন পরেই ভিডিও করছি। তো আজকে ছাদ বাগানের অবস্থাটা দেখাচ্ছি। সব গাছগুলো বড় বড় হয়ে গেছে, মূলো গাছে বেশ মূলোটা বেশ ধরেছে, দেখাচ্ছি আমি এক্ষুনি। আর আমার পুচকি খেলা করছে, ওকেও এখানে নিয়ে এসেছি, ওরও একটু ঠান্ডা লেগেছে। আর এই যে আমি জড়িয়ে রেখেছি ওই জন্যে। এই যে শাকগুলো বেশ বড় হয়েছে, ওড়নাটা খুলে রাখি, এই রোদের মধ্যে একটু থাকি যতক্ষণ, ততক্ষণ আর মাথায় পেঁচাবো না। এই দেখো টমেটো গাছগুলো, ওপরে টমেটো ধরে গেছে, ওপরে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো টমেটো ধরে গেছে। এই হাত দেয় না মা। এই দেখো ধনে পাতাগুলো দেখো, আর এই শাক দেখো, পালং শাকগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে। আর দাঁড়াও মূলো দেখাচ্ছি, দাঁড়াও। দেখা যাচ্ছে, এই দেখো মূলো কত বড় হয়েছে দেখো। এই দেখো সব, দাঁড়াও দেখা যাচ্ছে না সব এতে। এই দেখো সব ইয়েতে মূলো ধরেছে, এইদিকে এইদিকে সব গাছগুলোর গোড়ায় গোড়ায় মূলো এসছে। মূলো গাছের এইখানেরগুলো একটু ছোট ছোট আছে, পরে ফেলা হয়েছিল তো। এই যে আর লাল শাক দেখো 2-3 বার খাওয়া হয়ে গেছে, তাও এই যে ছোট 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 গাছ উঠছে না। লাল শাক কি হয়, একবার ওই যে নোটে শাক যেরকম কেটে নিলে আবার গাছ হয়, মানে সেখান থেকেই হতে থাকে। আর লাল শাক কিন্তু হয় না, লাল শাক একদম নিচ থেকেই তুলে নিতে হয়। ওর বাবা কি করেছে, বেশ কিছুদিন পর পর 2-4 বার করে বীজ ফেলেছিল, ওই জন্য একটা বড় হচ্ছে, আবার আর একটা হচ্ছে, আবার সেটা বড় হতে হতে আবার নিচ থেকে আবার উঠছে। ওই হাত দেয় না, হাত দেয় না মা। আর এখানে দেখছো এগুলোও হচ্ছে মূলো গাছ, এইগুলো অনেক পরে ফেলেছে যাতে ওইগুলো বড় হতে হতে ওইগুলো খেতে খেতে এগুলো বড় হয়ে যাবে। হাত দেয় না মা, হাত দেয় না, ওইভাবে চেপে ধরে না। এদিকে আয়, এদিকে দেখবো, আয় এই লঙ্কাগুলো দেখবো, এসো। এই লঙ্কাগুলো দেখো, আগের দিনও দেখিয়েছিলাম, আজকে দেখো সব লঙ্কাগুলো পেকে গেছে। এই দেখো আর বেশ কিছু আছে, সেগুলো পাকতে একটু দেরি হবে। এইগুলো দেখো সব পেকে গেছে, কিরকম লাল লাল। মামা হাত দেয় না, পেছনে এসো, তুমি একটু পেছনে এসো, পুরোটা দেখাই। এই দেখো মনে হচ্ছে পুরো আপেলের মতো না স্ট্রবেরির মতো ঝুলছে। স্ট্রবেরি যেরকম গাছে থাকে, এটা আমারও ঝুলছে স্ট্রবেরির মতো। বেশ ভালো লাগছে বলো? তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কিরকম লাগছে তোমাদের। আমাদের এই ছোট্ট ছাদের মধ্যে বাগান করে, এত কষ্ট করে আমরা বাগান করি। আর অনেকেরই ধারণা যে ছাদে বাগান করলে নাকি ছাদটা অপরিষ্কার থাকে। এই যে দেখো এখানে পালং শাক, ছাদটা অপরিষ্কার থাকে। হ্যাঁ, তো আমাদের ছাদ দেখো প্রতিদিন পরিষ্কার করা হয়, সপ্তাহে 1-2 বার করে। ওর বাবা যখনই সময় পায় শ্যাম্পু দিয়ে ছাদটাকে ধোয়, তারপরে তোমার হচ্ছে ব্লিচিং পাউডার, ফিনাইল এইগুলো দেওয়া হয়। কেন, আমার বাচ্চা আছে না, ছোট বাচ্চা, ও এসে ছাদে খেলা করে। তো মোটামুটি আমার ছাদটা দেখো কীরকম পরিষ্কার রয়েছে। আমার ছাদ কিন্তু অপরিষ্কার নয়, প্রত্যেকটা যে গাছ লাগানো আছে তার নিচগুলো দেখো পরিষ্কার করে রাখা হচ্ছে। অপরিষ্কার হয়তো একটু হয়, কিন্তু সেইভাবে পরিষ্কারও করে নিতে হয়। সবটাই আমাদের কাছে, যেরকম আমরা পরিষ্কার রাখবো সেরকম থাকবে। আর যদি কেউ পরিষ্কার করতে না সময় পায়, তখন তার ক্ষেত্রে হয়তো ছাদটা নোংরা হয়ে যেতে পারে। আর প্রত্যেক গাছে গাছে ফুল আসছে, বেগুন আছে। এই সবেদাগুলো অনেক দিন দেখানো হয়নি, দেখো গাছের আমাদের ভর্তি সবেদা হয়েছে এবার, জানি না কতগুলো পাবো। এই দেখো এগুলো বড় হচ্ছে, আবার এগুলো ছোট ছোট। এই দেখো এদিক থেকে দেখো পুরো ভর্তি সবেদা হয়েছে, ওপরেও হয়েছে। এই যে ওপরে এই দেখো, এই দেখো কত বড় হয়েছে। এটা কতগুলো পাবো যায় না, এরকম ওপরেও আরও আছে, দেখি কতগুলো হয়। আর এই দেখো এই দেখো চন্দ্রমল্লিকায় কুড়িতে আসছে। কত যে ওর বাবা ফুল গাছ আনে, মানে 2 দিন অন্তর অন্তর ছুটি পেলেই নার্সারিতে চলে যাবে ফুল গাছ আনতে। আর এই দেখো গাঁদা ফুলের ইয়েটা। মামা এসো, এখানে এসো। প্লেন আসছে, ও প্লেন দেখছে। এই দেখো বেগম ভেলিয়া,
প্রত্যেক গাছে আমাদের ফুল আসছে। এই দেখো উচ্ছে গাছগুলো করেছে, দেখো ছোট ছোট সবে বেরিয়েছে। এতে এই গাছগুলোকে বেড়ে ওঠার জন্য, দেখো সামনে দিয়ে দেখাই, এই উচ্ছে গাছগুলোকে বেড়ে ওঠার জন্য এইগুলো কিন্তু ভেন্ডি গাছ, বেগুন গাছ যেগুলো শুকিয়ে শুকিয়ে গেছে সেইগুলোকে এইভাবে করে দেওয়া। এই যে এর মাচাটাকে এইভাবে করে দিয়েছে যে ওপরে উঠবে, এই যে ওপরে উঠে যাবে। আর এই দিকের কিছু উচ্ছে গাছ এই যে ওপরে উঠে আছে। এইখানে একটা উচ্ছে হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে উচ্ছে গাছটা দেখলে, উচ্ছেটা হয়েছে দেখেছো তো, বেশ বড়। আর আমাদের আঙুর ফল গাছটা কি সুন্দর ছড়িয়েছে দেখো, একবারই আঙুর ফল এসছিল আর আসেনি আঙুর ফল। দেখো ওপরে যে টমেটো গাছগুলো দেখা যাচ্ছে, ওই যে ফুল এসছে কত সুন্দর, দেখেছো থোকায় থোকায় সুন্দর ফুল এসছে। আবার যখন ওপরে যাব তখন করব, আজকে তো যেতে পারবো না। ও টমেটোও ধরে গেছে অনেক, আজকে তো যেতে পারবো না ওপরটায়, মেয়ের সঙ্গে রয়েছে ছোটটা। আর এইখানে দেখো বেগুন গাছে ফুল এসছে, এইগুলো কিন্তু শীতের বেগুন গাছ। এখানে যে কটা রয়েছে এগুলো সব শীতের বেগুন গাছ। আর ওখানে করিস না মামা, এখানে এসো। আরে মেথি গাছগুলো নষ্ট হয়ে যাবে রে, এদিকে আয় এদিকে আয়। আর এই যে এই বেগুন গাছটার গোড়ায় একটা উচ্ছে গাছ বেরিয়েছে। উচ্ছে গাছের উচ্ছের পাতাটা দেখো কতটা বড়, দেখো উচ্ছে পাতাটা। তো বন্ধুরা আজকে ছাদ বাগান নিয়েই অনেকক্ষণ দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও আমার ছাদ বাগানটা। সব দিনই দেখাই একটু একটু করে, আজকে একটু বেশি দেখানো হয়েছে। অনেকটা সময় নিয়ে তোমাদেরকে জানাতে পেরেছি আমরা কিভাবে লাগিয়েছি। এবারে অনেক বেলাও হয়ে গেল, যাই ওকে স্নান করিয়ে দিই। ঠান্ডা লেগেছে, একটু রোদের মধ্যে কাটাতে বেশ ভালোই লাগছে। আর রোদ বলতে এখন সেরকম আজকে রোদ ওঠেনি, একটু আকাশে একটু মেঘ মেঘ রয়েছে। অনেক দিন ধরে আমার মেয়ে কোরিয়ান নুডলস খাবে, তো এখানে দোকানে আগে ছিল, তারপরে শেষ হয়ে গেছে। আবার এই নুডলসটা অনলাইনে অর্ডার দিয়ে কিনেছে। দেখো ও এই নুডলসটা আজকে বিকেলের টিফিনে ও বানিয়েছে। আর আমার শরীর খারাপ বলে ও আমার জন্য ভিডিও করে রেখেছে। আর এই নুডলসটা বানানোর পরে যখন খায়, বিশ্বাস করবে না এত ঝাল নুডলসটা। ও তো বেশ মজা নিয়ে খেয়েছে, কিন্তু আমি খেতে পারিনি জানো তো। দেখো সবজি কাটা থেকে শুরু করে নুডলসটা রান্না করা সবটাই করেছে ও। আবার মায়ের জন্য ভিডিওও করে রেখেছে। ছেলে মেয়েরা বড় হলে এইটা ভালো বলো, অন্তত মা বাবার শরীর খারাপ হলে নিজেরা একটু রান্না করে তো খেতে পারবে। এই টুকিটাকি টিফিনগুলো করে নিলেও অনেক। বন্ধুরা এখন বাজে রাত 12টা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বিকেলের টিফিনটা দেখালাম, আজকে আমার মেয়ে করেছে। কেন কিছুদিন ধরে আমার শরীরটা ভালো নেই, খারাপ। আর তারপরে বড় মেয়ের পরীক্ষা চলছে, ছোট বাচ্চা রয়েছে। তারপরে আমাদের সবাইকে তো ঘরের কিছু না কিছু কাজ থাকেই, মানে কোন সময়টা যে ফাঁকা থাকে সেটা আমরাই জানি। তো এই করে কিছুদিন আমি কোনো বন্ধুদের সাপোর্ট করতে পারছি না। আর আমাকে অনেক বন্ধু সাপোর্ট করছো তোমরা, তাও আমি দেখছি আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা লাইকও করছো, সাপোর্টও করছো, এইভাবে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি, থাকবো। আমার শরীরটাও খারাপ, আর এখন একটুও সময় পাচ্ছি না। আমি বড় মেয়ের পরীক্ষা, আমি বললাম ছোট মেয়েকে নিয়ে মানে এমন ব্যস্ত হয়ে পড়েছি যে একটুও সময় পাচ্ছি না। এখন বাজে রাত 12টা, এখনও আমি শুতে যেতে পারিনি। সকালবেলা এত সকালে উঠতে হয়, মানে সামান্য আওয়াজ হলেই আমার ছোটো মেয়ে উঠে পড়ে। এই এক্ষুনি ওকে ঘুম পাড়িয়ে এলাম। এই ভিডিওটা বলে যে শেষ করব সেটুকু সময় পাচ্ছি না। তো এই এখন ওকে ঘুমিয়ে পড়তে আমি এলাম। আজকে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।